আসসালামু আলাইকুম। আজ আমি বানিয়ে দেখাবো মটরশুঁটির হালুয়া। মটরশুঁটির হালুয়া বানানোর জন্য মটরশুঁটি তো লাগবেই। তো মটরশুঁটি আমি সিদ্ধ করে বেটে নিয়েছি। এখানে 300 গ্রামের মতো মটরশুঁটি আছে। আর সাথে নিয়েছি 3টা এলাচ এবং সাথে ছোট ছোট 3 টুকরা দারচিনি। সাথে লাগছে লিকুইড গরুর দুধ, ঘি, গুঁড়া দুধ, সবুজ ফুড কালার, চিনি। চিনি ছাড়া তো হালুয়া হবে না। তো এখন আমি সবগুলো উপকরণ চুলে আগেই প্যান গরম করতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি, এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি দারুচিনি আর 3টা এলাচ। ঘিটা একটু গরম হলে এর ভিতরে আমি যে মটরশুঁটি সিদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর মটরশুঁটি সিদ্ধ করলে একটু কালার কমে যায়, সবুজটা পুরোপুরি থাকে না। আর এখন তো সিজন প্রায় শেষ। অনেক মজার একটা রেসিপি, আপনারা বাসায় তৈরি করবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক দিবেন। আর বাসায় কিন্তু বানিয়ে খাবেন, কারণ আমরা তো নারিকেলের হালুয়া বানাই, বুটের ডালের হালুয়া হয়, তো বিভিন্ন জিনিস দিয়ে আসলে হালুয়া বানাই আমরা। তো মটরশুঁটি দিয়েও হালুয়া হয় এবং মটরশুঁটির হালুয়াটা অনেক টেস্টি হয়। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। এটা আমি জাল দিয়ে ঘন করে রেখেছি 1 কাপ। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, মেজারমেন্ট কাপের হাফ কাপ। যদি কেউ মিষ্টি এর চেয়ে বেশি পছন্দ করেন তো তারা এর থেকে বাড়িয়েও দিতে পারেন, বা কেউ কম পছন্দ করলে তারা কমও দিতে পারেন। আর দুধ লিকুইডটা দেওয়ার এর কারণ হচ্ছে যে চিনিটা খুব ভালোভাবে মটরশুঁটির পেস্টের সাথে ভালোভাবে মিশে যাবে। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/3 কাপ, বানাতে খুবই সময় কম লাগে। আর মটরশুঁটি সিদ্ধ যদি না করে নেন তাহলে কিন্তু কালো হয়ে যাবে। তাই একটু সিদ্ধ করে হালকা, বা যদি আপনারা বেশি সিদ্ধ করতে চান তো বেশিও সিদ্ধ করতে পারেন। দিয়ে দিচ্ছি ফুড কালার, কারণ মটরশুঁটির কালারটা একটু সবুজ সবুজ, যদি সবুজ না হয় তাহলে তো ভালো লাগবে না। কালারটা অপশনাল, দিতেও পারেন, আপনাদের পছন্দ হলে নাও দিতে পারেন। আমার ভালো লাগছে তো আমি দিলাম যে একটু সবুজ সবুজ হবে। আর
একটু দিয়ে দিচ্ছি, কারণ এটা হালকা কালার হয়েছে, তাই আর একটু কালার দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি একদম হালুয়ার মতো একটু শক্ত করে নিব। তো ফিরে আসছি 5 মিনিট পরে, একটু শুকিয়ে যাক পানিটা। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন এর ভিতরে আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখানে ঘিয়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তো কালারটা কিন্তু এখন অনেকটা সবুজ হয়ে আসছে। আর এর চেয়ে যদি কম কালার আপনারা করতে চান, যে একটু কম থাকবে সবুজটা, তাহলে কমও করে নিতে পারেন। এখন ঘি দেওয়ার কারণটা হলো যে এটা যাতে পুড়ে না যায় এবং খুব ভালোভাবে হয়, এবং ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে থাকবে হালুয়ার ভিতরে। এটা অনেকটা শক্ত হয়ে আসছে। সাইডে যেগুলো লেগে আছে এগুলো একটু উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু আর প্যানে লাগতেছে না ঘি দেওয়ার কারণে। রেসিপিটা আপনারা বাসায় তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে ভিডিওর নিচে কমেন্ট করা যাবে। আর আমার ফেসবুক পেজ কুকিং প্যাশন বিডি, এখানেও কমেন্ট করে আপনারা জানাতে পারেন। এবং বাসায় বানিয়ে এখানে আপনারা ছবিও পোস্ট করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হালুয়া একটু শক্ত শক্ত হয়, আমি একটু শক্ত শক্ত বানাই যাতে এটা বেশি দিন রেখে একটু খাওয়া যায়, কিন্তু নরম হলে কিন্তু বেশি দিন রেখে খাওয়া যায় না। তো আর ননস্টিকের প্যান একটু ব্যবহার করা সবার কাছে থাকে না, তো এখন বেশিরভাগ মানুষই ননস্টিকের প্যান ব্যবহার করে এই ধরনের। এভাবে করে আমি আরও 5 মিনিট এটাকে শুকিয়ে নিব। একদম চুলার জাল মিডিয়ামের থেকে লো করে নিব, কারণ এখন পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো ফিরে আসছি আরও 5 মিনিট পরে। ফিরে এলাম আরও 5 মিনিট পরে। এই হালুয়া কিন্তু একদম শক্ত হয়ে গেছে, এখন আর প্যানের সাথে লেগে যাচ্ছে না। এই যে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা শক্ত হয়েছে। এটা ঠান্ডা হলে আরও শক্ত হবে। ইচ্ছা করলে আরও শক্ত করে নেওয়া যেতে পারে। খুবই সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ঘি এবং মটরশুঁটির যে আলাদা একটা ফ্লেভার আছে, দুটোই এটার ভিতরে আছে। আমি কিন্তু এখানে মটরশুঁটিটা এখন যেটা একদম শেষের দিকে পাওয়া যায় সেটা, এবং সাথে যে কাঁচাটা ছিল, দুটো মিশিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। আর মটরশুঁটি সিদ্ধ করলে কিন্তু আসলে একটু কালো হয়ে যায়। সিদ্ধ করে না নিলে বাটাটাও মুশকিল,
মিহি করে। তো হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে নেব হালুয়া। প্লেটে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে হালুয়াটা এখানে সেট হয় এবং ভালোভাবে উঠে আসে। এই ধরনের চ্যাপ্টা বা যে বিরিয়ানির যে প্লেটগুলো আছে ফ্ল্যাট, এগুলো ব্যবহার করলে খুব সহজে। এখন আমি হালুয়াটা এটার উপরে দিয়ে দিচ্ছি এবং এই সুন্দরভাবে একটু সেট করে দিচ্ছি। প্লেটে আমি সুন্দর করে একটু সেট করে নিয়েছি। ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি কাটবো। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম কিছুক্ষণ পরে। হালুয়া একটু ঠান্ডা হয়ে গেছে, বেশি একটা ঠান্ডা হয়নি, সামান্য ঠান্ডা হতে অনেক সময় লাগবে। তো আমি এটা কেটে দেখাচ্ছি। এটা যে কোনো ধরনের শেপ দেওয়া যেতে পারে। আমি এটা চারকোনা করে দিচ্ছি। এখনো গরম। তেল মাখিয়ে নিলে আর চাকুটা এটার সাথে লেগে যাবে না, এখনো গরম আছে। চাকুর মাথায় আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। রেসিপিটি বাসায় তৈরি করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার পরিচিত সবার সাথে। আর আজকে থেকে আমার রেসিপিটি আপনাদের সবার জন্যে। আচ্ছা, আমি একটু কোনা কোনা বরাবর কেটে নিই, দেখতে একটু সুন্দর লাগবে। ইচ্ছে করলে এটা ছাঁচের ভিতরে দিয়ে যে ধরনের আমরা পিঠার যে সাজগুলো ব্যবহার করি এতেও ডিজাইনটা করা যেত। ডেকোরেশনের জন্য আমি এখানে একটু পেস্তা এবং কাঠবাদাম নিয়ে নিয়েছি, কিছু নিয়েছি এভাবে পাতার মতো করে। আর সবুজটা কিন্তু দিলে বেশি একটা দেখা যাবে না, পেস্তাটা একটু সবুজ হয়, তারপরেও আমি দিয়ে দেখাচ্ছি। একটু চাপ দিয়ে দিলে ভিতরে ঢুকে যাবে। ডেকোরেশন করা হয়ে গেছে। ব্যাস, এখন যতটুকু গরম আছে বাকিটা আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে অথবা বাইরে রেখে দেব। আর এটা আপনারা ফ্রিজে রেখে 8-10 দিন অনায়াসে রেখে খেতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ তো অবশ্যই আপনারা লাইক করে রেখেছেন এবং সেখানে আমাকে জানাবেন লিখে কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।